মোহিনী এবার ফাঁদ পেতে মাহিকে জব্দ করলো বাড়ির সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহিনী এক গ্লাস জল নিয়ে আসে আর এসে বলতে লাগলো, ওগো শুনছো, এই জলটুকু খেয়ে নাও, তোমার মাথাটা গরম হয়ে গেছে, একটু হলেও ভালো লাগবে। এই বলে জলের গ্লাসটা পুরো ও প্যান্টের উপরে ঢেলে দেয়। আর তখন মাহি প্রচণ্ড রেগে যায়, রেগে বলতে লাগলো, জলের গ্লাসটা কি কেউ এইভাবে দেয়? একটু সামনে গিয়ে দিতে পারেনি, পুরো জামা তো ভিজিয়ে দিয়েছে। অরিন তখন বলতে লাগলো, না কিচ্ছু হবে না, আমি কিছু মনে করিনি, অ্যাক্সিডেন্টলি এরকম হতেই পারে। এদিকে প্রচন্ড রেগে যায় প্রীতা। প্রীতা তখন বলতে লাগলো, এটা কি করেছো? তখন মোহিনী বলতে লাগলো, মা আমি ইচ্ছে করে করিনি, চলো তুমি গিয়ে এবার ড্রেসটা পাল্টে ফেলবে। তখনই প্রীতা বলতে লাগলো, না না দরকার নেই, এটা যেহেতু সামান্য একটু জ্বর, কোনো অসুবিধা হবে না। তখন অরিন বলতে লাগলো, মা তুমি এসব কি বলছো? আমার ঠান্ডা লাগবে না, আমি ভিজা কাপড়ে থাকবো? আর তখন মোহিনী মনে মনে বলতে লাগলো, মা আপনি কি ভেবেছেন আপনি তাবিজ কবজ করে আপনার ছেলেকে আমার থেকে আলাদা করবেন? সেটা তো হতে পারে না। এই বলে মোহিনী মনে মনে হাসতে থাকে আর অরিনকে নিয়ে ঘরে চলে যায়। তখন প্রীতা প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, এবার কি হবে? গুরুদেব তো বলেছে যে ওই তাবিজটার সাথে থাকলে কাজ হয়ে যাবে। এবার ওটা যদি ওরা পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এরপরে মোহিনী রান্নাঘরে সবার জন্য চপ বানাতে চলে আসে। আর তখনই কম্পাসরা আ সবাই বিহানকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর বিহানের এমন অবস্থা দেখে তখন কিঞ্জল বলতে লাগলো, বিহান সবটা তো শুনতে পেয়েছি, তুই একটু বিশ্রাম কর। তখন মেঘবালা বলতে লাগলো, ভালোই ভালোই কম্পাস ছিল, না হলে কত বড় একটা অঘটন ঘটে যেত। কি করে কলেজের জলে এইভাবে ব্যাকটেরিয়া চলে আসলো সেটাই তো বুঝতে পারছি না। হয়তো আজকে কম্পাস সবটা ঠিক করে দিয়েছে। পরে যদি আবার কোনো সমস্যা হয়, আমার তো মনে হচ্ছে গন্ডগোলটা কেউ ইচ্ছে করে বাধিয়ে দিয়েছে। তখন কম্পাস বলতে লাগলো, আমারও সেটা মনে হচ্ছে। কেউ ভুলভাল ওদেরকেও ইনফরমেশন দিয়েছে আর সেজন্য ওরা এইভাবে হামলাটা করেছে। মোহিনী তখন মনে মনে বলতে লাগলো, সেটা আর কে করবে? আমি ছাড়া আমি এই বাড়িতে কেন থেকেছি? এবার দেখো না কলেজের একের পর এক কত রকমের ঘটনা ঘটতে থাকে। এদিকে রশ্মিকা এসে বলতে লাগলো, দাদাভাই দাদাভাই বিশ্বাস করো, আমার না খবরটা শোনার পর অনেক খারাপ লেগেছে। তারপরে হঠাৎ করে কিঞ্জল বলতে লাগলো, অরিন আজকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য তোমাকে তোমার জেম্মা আর দাদাভাইয়ের কাছে মাপ চাইতে হবে। তখন অরিন বলতে লাগলো, কি আমি মাপ চাইবো? তখনই বলতে লাগলো, হ্যাঁ। তখন রশ্মিকা বলতে লাগলো, কেন রে দাভাই? আমাদের বাড়িতে তো কোনোদিন পৃথক কিছু হয়নি। আমাদের বাড়িতে তো সবাইকে এক চোখে দেখেছে। জেম্মা তো কোনোদিন আমাদেরকে আলাদা করে দেখিনি। এমনকি বাবা তো আমাদের থেকে ছোট ভাইকে বেশি ভালোবাসে। তাহলে তুই এই কথাটা কি করে বলতে পারলি? তুই অনেক অন্যায় করেছিস। তোকে তোকে ক্ষমা চাইতে হবে। কিঞ্জল তখন বলতে লাগলো, হ্যাঁ, ক্ষমা চাইতে হবে। এদিকে রশ্মিকা আরো বলতে লাগলো, মা তো এই ব্যাপারটা নিয়ে অনেকটা কষ্ট পেয়েছে। সেজন্য মা ঘর থেকেই বের হচ্ছে না। অন্যদিকে দেখা যায় ওইদিন জলের প্রবলেমের জন্য কলেজটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর তখনই সেই সুযোগটা কাজে লাগায় মাহি। মাহি সিকিউরিটি গার্ডের কাছে লুকিয়ে, লুকিয়ে গিয়ে বলতে লাগলো, আজকে কিছুক্ষণের জন্য পুরো সিকিউ যে সিসিটিভি ক্যামেরাগুলি সেগুলি অফ করে দিতে হবে। তখন সিকিউরিটি গার্ড রাজি না হলে বলতে লাগলো, আমি কিন্তু এখন জামাকাপড় খুলে ছিঁড়ে তারপর চিৎকার করব, ও আপনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেছেন। তখন ভয় পেয়ে যায় সেই সিকিউরিটি গার্ড আর বলতে লাগলো, এই টাকাটা নিয়ে নিন আর আমার কাজটা করতে দিন। এইদিকে রশ্মিকা বলতে লাগলো, কেন রে ভাই তুই এমনটা কেন করলি? জেম্মা তো কোনোদিন আমাদেরকে আলাদা চোখে দেখেনি। সবাই খুব আমাদেরকে ভালোবাসতো। তাহলে তুই কেন এভাবে বলছিস? তখন মোহিনী বলতে লাগলো, একদম ঠিক কথা বলছো। আমি এ বাড়িতে এসে থেকে দেখছি এই বাড়ির বন্ডিংটা সবাই তো সবাইকে খুব আপন করে দেখে। তাহলে তোমার ক্ষমা চেয়ে নেওয়াই ভালো। আমার মনে হচ্ছে তুমি ক্ষমা চাও। অরিন তখন বলতে লাগলো, ক্ষমা? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পারছি এবারের সবাই সবাইকে অনেকটা ভালোবাসে। তাই ক্ষমা চাওয়া দরকার তোমার। অরিন তখন বলতে লাগলো, দাদাভাই আমাকে ক্ষমা করে দাও, জামা আমাকে ক্ষমা করে দাও। তবে আমি একটা কথা বলে রাখি বাবা, আমার কিন্তু টাকাটা লাগবে। আমি কিন্তু ব্যবসাটা শুরু করব। এই কথাটা বলার সাথে, সাথে কিঞ্জল তখন বলতে লাগলো, কি? অরিন তখন বলতে লাগলো, আমি যেটা বলছি সেটাই। মাহি তখন বলে উঠে, কেন রে? কেন রে অরিন? এতক্ষণ পর্যন্ত তুই কোনো কথা বলিসনি। যেই মাত্র তুই তোর বউর দিকে তাকিয়েছিস, তোর বউ ইশারা করেছে সেই মাত্র তুই কথাটা বললি। কেন? সবসময় কি তুই বউর গোলামি করবি? এদিকে মাহি বলতে লাগলো, আমার দাদু কত বড় লইয়ে সেটা বেশ ভালো করে আপনি নিশ্চয়ই জানেন। তাই আপনাকে বলছি, আপনি যদি ভালো চান নিজের তাহলে আমার কথায় রাজি হয়ে যান। না হলে কিন্তু আপনার জীবনের বা অর্ধেক অংশ কিন্তু জেলে কাটাতে হবে। তাই ভালোই, ভালোই আপনাকে যেটা বলছি সেটা করুন। আপনি সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো
ক্যামেরাগুলি অফ করে দিন কিছুক্ষণের জন্য আর তার মধ্যে আমার কাজটা হয়ে যাবে। তখন সিকিউরিটি গার্ড বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম।" তখনই মোনালিসা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "আমি তাহলে আমার কাজটা সেরে নিই।" এদিকে মাহি তখন বলতে লাগলো, "আমি তো স্পষ্ট দেখতে পেয়েছি তুই তোর বউর দিকে ইশারা করছিস। অবশ্য তুই তো ছোট মানুষ, তোকে তো যেভাবে নাচাবে তুই সেভাবে নাচবি। তুই তোর বউর দিকে ইশারা করেছিস আর তোর বউ ইশারা করার সাথে, সাথে তুই কথাটা বললি। তুই নিজে থেকে তো কোনো কিছুই বলতে পারিস না। সবসময় বউর গোলামি করিস।" ঋতুজা তখন বলতে লাগলো, "এ মাহি এটা কি হচ্ছে? আমি বলছি বিহানের শরীরটা ভালো নেই, এ বিষয়টা বাদ দাও। বাদ দিয়ে বরং একটু বিশ্রাম করলে ভালো হয়।" তখন মাহি আর কোনো কথাই বলে না। এদিকে কম্পাসও তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি বাড়ির সবার উপর দিয়ে একটা ধকল গিয়েছে। তাই বিহান স্যার একটু বিশ্রাম করলে ভালো হয়।" একথা বলার সাথে, সাথে তখন মাহি বলতে লাগলো, "এই ছোদ্দা ভাই তোকে আমি একটা কথা বলি, আমি তোর জন্য না আ একটু দুধ গরম করে নিয়ে আসি?" একথা বলার সাথে, সাথে তখন বলতে লাগলো, "কি আমার জন্য দুধ?" তখন বলতে লাগলো, "ঠিক আছে হট কফি আমি বানিয়ে নিয়ে আসছি। তুই কিছুক্ষণ বস।" সত্যিই তো তোর এই খবরটা শোনার পর না আমার অনেকটা কষ্ট লেগেছে। এরপরে মাহি রান্নাঘরে চলে যায় ওর জন্য হট কফি বানাতে। আর এদিকে সবাই তখন দাঁড়িয়ে থাকে। তখনই মোহিনী মনে, মনে বলতে লাগলো, "কি ভেবেছ মাহি? অনেক কথা শুনিয়েছো এই বাড়িতে আসার পর থেকে। এবার না তোমার অবস্থা আমি কি করে দেখো? তোমাকে যতক্ষণ না আমি জব্দ করতে পারি সবার সামনে তোমাকে আমি ভালোভাবে উচিত শিক্ষা দিয়ে দেব। অরিন যে তোমার ভাই সবসময় তোমার কথা শুনে চলতো, সে অরিনই তোমাকে কথা শোনাবে সবার সামনে। তখন না বেশ মজা হবে, বেশ মজা হবে।" এদিকে রান্নাঘরে গিয়ে কফি বানানোর চেষ্টা করে। অন্যদিকে মোহিনী তখন বলতে লাগলো, "ঠিক আছে আমার উপর যা রাগ থাকুক না কেন, আমি সবার জন্য চা করছি আর গরম, গরম পকোড়া বানিয়ে দিচ্ছি। সবাই প্লিজ খেয়ে নাও। আমার উপর রাগটা করে কেউ আবার না খেয়ে থাকবে। প্লিজ তোমরা খেয়ে নাও।" অন্যদিকে মাহি রান্নাঘরে ওই হটকপিটা যখন বানাতে থাকে তখন মোহিনী প্ল্যান করতে থাকে কি করে তাকে সবার সামনে জব্দ করা যাবে। মাহি কিন্তু সেটা জানতো না। আর সুযোগ বুঝে মাহি হঠাৎ করে এমনভাবে পায়ের উপর চাপ দিয়ে দেয়, তখনই সেই গরম কফিটা পড়ে যায় মোহিনীর হাতের উপরে। মোহিনী তখন চিৎকার করে উঠে আর বলতে লাগলো, "আমার হাত পুড়ে গেল, পুড়ে গেল।" অরিন তখন ছুটে আসে সেখানে আর এসে বলতে লাগলো, এই দিদিভাই তুই এটা কি করছিস? তোর ওর উপর রাগ তাই বলে তুই এইভাবে ওর হাতে গরম কফি ঢেলে দিবি? কি করে পারলি তুই এই কাজটা করতে?" মাহি তখন বলতে লাগলো, "এই তুই কি বলছিস? আমি আমি গরম কফি ঢেলে দেবো ওর উপরে? তুই এটা ভাবতে পারলি?" তখনই অরিন বলতে লাগলো, "আমি জানি তুই কারোর উপর যদি রেগে থাকিস তাহলে তার কত বড় ক্ষতি করতে পারিস সেটা না আমি তোর থেকে বেশি জানি। আমি তো তোর সাথে ছিলাম আমি জানি। তুই কম্পাসের উপর যখন তোর রাগ ছিল তুই কম্পাসের ক্ষতি করার জন্য।" তখনই মাহি বলতে লাগলো, "তুই এসব কি বলছিস? কি বলছিস?" এদিকে মোহিনী চালাকি করে বলতে লাগলো, "জান আমার কিচ্ছু হয়নি। এই তো হাতে একটু লেগেছে, কিচ্ছু হবে না।" আর মনে, মনে তখন বলতে লাগলো, "হাতে এই জ্বালাটা আমি সহ্য করতে পারব না। এই জ্বালাটা সহ্য করতে না পারলে যে আমি বাড়ির সবাইকে জ্বালাতে পারব না। আমি আমি সবকিছু ছারকার করে দেবো। আমি কিছু রাখবো না।" এদিকে মাহি তখন বলতে লাগলো, "আমি ইচ্ছে করে এই কাজটা করিনি। তুই বুঝতে পারছিস না?" অরিন তখন বলতে লাগলো, "আমি জানি তুই ওর উপর হিংসা করে এই কাজটা করেছিস।" তখন বিহান রেগে বলতে লাগলো, "এই তোমরা এভাবে চিৎকার চেঁচামেচি না করে ওর হাতে না একটু বরফ লাগিয়ে দাও।" তখন কম্পাস বলতে লাগলো, "বিহান স্যার আপনি ঘরে চলে যান। আমি ওর হাতে বরফটা লাগিয়ে দিচ্ছি। ওকে ড্রেসিংটা করিয়ে দিচ্ছি।" আর তখন মাহি বলতে লাগলো, "তোমরা কেউ কেন বুঝতে পারছো না? আমি না হঠাৎ করে হুঁশুট খেয়ে পড়ে গিয়েছি। তবে কিভাবে হুঁশুটটা খেলাম আমি তো সেটাই বুঝতে পারলাম না।" মোহিনী তখন মনে, মনে বলতে লাগলো, "কিভাবে হুঁশুট খেয়েছো সেটা না তুমি আর বুঝতে পারবেও না। এবার তোমাকে না আমি কি করি তুমি দেখো তোমার হালটা সবেমাত্র শুরু হয়েছে।" তখন মাহি বলতে লাগলো, বিশ্বাস করো জেম্মা তোমরা আমি না ইচ্ছে করে এটা ফেলিনি।" কিন্তু অরিন তখন বলতে লাগলো, তুই ইচ্ছে করে ওকে সহ্য করতে পারিস না তাই এই কাজটা করেছিস।"